নমস্কার, আপনারা দেখছেন ডিএল খবর ইউটিউব চ্যানেলের বিস্তারিত খবরগুলি। ভোটের মুখে ফের বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিজেপির বিরুদ্ধে ভোটার তালিকা থেকে গণহারে নাম বাদ দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ তুললেন তৃণমূল নেত্রী। মুখ্যমন্ত্রী দাবি করেছেন, বিজেপির গাড়ি থেকে উদ্ধার হয়েছে হাজার হাজার ফর্ম, যা দিয়ে সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলার ছক কষা হচ্ছিল। আজকের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী কয়েকটি ছবি দেখিয়ে অভিযোগ করেন, বিজেপি স্টিকার লাগানো গাড়ি থেকে বস্তা ভর্তি ফর্ম উদ্ধার হয়েছে। তার দাবি, এই ফর্মগুলো ব্যবহার করে পরিকল্পিতভাবে বাংলার মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করছিল বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বক্তব্য, বিজেপির গাড়িতে নাম বাদ দেওয়ার যে হাজার হাজার ফর্ম উদ্ধার হয়েছে, এটা আসলে গণতন্ত্রের কণ্ঠরোধ করার এক গভীর ষড়যন্ত্র। মুখ্যমন্ত্রী আরও বলেন, এই ধরনের নোংরা রাজনীতি করে বাংলাকে জয় করা সম্ভব নয়। বিজেপিকে কড়া ভাষায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, পাপ বা পাশা খেলা বা ষড়যন্ত্র করে বাংলাকে জয় করা যাবে না। বাংলার মানুষ এই অন্যায়ের জবাব দেবে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে বেছে বেছে তৃণমূল সমর্থকদের এবং সাধারণ মানুষের নাম বাদ দিয়ে ভোট বৈতরণী পার হতে চাইছে গেরুয়া শিবির। যদিও বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে, তবে মুখ্যমন্ত্রী এই বিস্ফোরক দাবি ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তোড়পাড় শুরু হয়ে গেছে। সাধারণ মানুষের ভোটার অধিকার কেড়ে নেওয়ার এই চেষ্টার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আইনি ও রাজনৈতিক উভয় পথেই লড়াই করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন প্রশ্ন হচ্ছে, ভোটার তালিকা নিয়ে এই টানাপোড়েনে আগামী নির্বাচনে ঠিক কতটা প্রভাব ফেলবে? রাজনৈতিক মহলের নজর এখন নির্বাচন কমিশনের দিকে। বাংলার জনমত কার দিকে যাবে তা সময়ই বলবে।